দেখো, আজকে আমাদের মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষার পরে আমাদের আজকে নতুন করে আবার ফাইনাল পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের পড়া শুরু হচ্ছে। ঠিক আছে, এই কটা দিন আমাদের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে পরীক্ষা, তো হাতে আমাদের সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত। তো এই কটা দিন আমরা কিভাবে পড়াশুনো করব তার একটা, ঠিক আছে, রুটিন বা যাই বলো না কেন, তার একটা দিনলিপি আমরা করে নেব আজকে, কিভাবে আমরা পড়াশুনোটা করব। তো প্রথমে আজকে আমাদের যে সাবজেক্টটা আমাদের আজকে আলোচনার বিষয়, সেটা হলো বাংলা। বাংলার এই পরীক্ষার পরে, টেস্ট পরীক্ষার পরে আমরা কিভাবে মাধ্যমিকের জন্য পরবর্তী সময়টাকে প্রস্তুতি নেব, সেটা আমাদের কিন্তু আজকে দেখতে হবে। দেখো, মাধ্যমিক পরীক্ষা তোমরা 90 মার্কের পরীক্ষা তোমরা দিলে, এবার এই টেস্ট পরীক্ষাটা দিলে, টেস্ট পরীক্ষার পরে আমাদের কোন গল্পগুলো, কোন কবিতাগুলো আমাদের একটু পড়তে হবে ভালো করে, যেগুলো থেকে আমাদের সম্ভাব্য কোশ্চেনগুলোকে আমরা সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারি। তো আজকে আমাদের যেটা পড়তে হবে, মানে সেটা একটু দেখে নিতে হবে। দেখো, আমি গদ্য ক্ষেত্রে যাচ্ছি। মাধ্যমিকের ক্ষেত্রে গদ্য কোনগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে, সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এটা। হ্যাঁ, কোন গদ্যগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা একটু দেখে নাও। জ্ঞান চক্ষু, তারপরে পথে দাবি, তারপর বহুরূপী, আর নদী বিদ্রোহ। আমি সবগুলোই মোটামুটি দিয়ে দিয়েছি, তাই না? দেখো, আমরা সবগুলো দিয়ে দিয়েছি। দেখো, এখান থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য, সব থেকে ইম্পর্টেন্ট হলো জ্ঞান চক্ষু আর বহুরূপী, পথের দাবি। তোমরা যদি 5 মার্কের কোশ্চেন করতে চাও, 5 মার্কের কোশ্চেন, এই জ্ঞান চক্ষু গল্পটি খুব ভালো করে পড়বে। 5 নম্বরের কোশ্চেন এই জ্ঞান চক্ষু থেকে এবছর আসবেই মাধ্যমিকে, আশা করা যাচ্ছে। তারপর আমাদের যেটা একটা পড়ে তো যাওয়া উচিত, সবই পড়তে হবে, ভালো রেজাল্টের জন্য সবই পড়তে হবে, কিন্তু জ্ঞান চক্ষুটা তোমরা টার্গেট করো। জ্ঞান চক্ষু আর হলো পথের দাবি, এই দুটো গল্প তোমরা টার্গেট করো। ঠিক আছে, 5 নম্বরের জন্য জ্ঞান চক্ষু আর পথের দাবি, এই দুটো থেকে পড়লে ব্রড কোশ্চেন এসে যাবে, আশা করা যাচ্ছে। কি বললাম, বুঝতে পেরেছো? এরপরে আমরা এই যে বহুরূপী অপশনাল হিসাবে হাতে রেখে দাও, বহুরূপী নদীর বিদ্রোহ, কারণ এর থেকে 3 নম্বরের কোশ্চেন পথের দাবি থেকেও আসবে মনে হচ্ছে। যাই হোক, পথের দাবি না আসলে বহুরূপী থেকে তোমার আসবে 3 নম্বরের কোশ্চেন, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এবছরের 5 নম্বরের জন্য হতে চলেছে জ্ঞান চক্ষু আর পথের দাবি। কি বললাম, বোঝা গেল? এবার দেখো, যেটা আর একটা সব থেকে আমার ইম্পর্টেন্ট বিষয়, আমি কোশ্চেনগুলো পরে বলে দিচ্ছি কোন কোশ্চেনগুলো পড়তে হবে। এবার দেখো, পদ্য, খাতায় কিন্তু লিখে নাও এগুলো। পদ্য বা কবিতা, আমাদের কবিতা কোনগুলো পড়তে হবে? কবিতা সব থেকে ইম্পর্টেন্ট এবছরের জন্য অস্ত্রের বিরুদ্ধে গান, অস্ত্রের বিরুদ্ধে গান, ঠিক আছে, অস্ত্রের বিরুদ্ধে গান। তারপরে অসুখী একজন, এই দুটো কবিতা, ঠিক আছে, একদম কমন। এই দুটো থেকে কিন্তু কোশ্চেন এবছর আসবেই মাধ্যমিকে, এই দুটো থেকে। কিন্তু
আমাদের কবিতা আরো কিছু রয়েছে। কি কি আছে? প্রলয় উল্লাস আছে, তা আয় আরো বেঁধে বেঁধে থাকি আছে, ঠিক আছে? আর কি আছে? অভিষেক আছে, আর কি আছে? আর একটা সিন্ধু তীরে আছে, আফ্রিকা আছে, তাই না? এতগুলো কবিতা কিন্তু আমাদের রয়েছে। আফ্রিকা, তারপরে অভিষেক, সিন্ধু তীরে, হ্যাঁ, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আর প্রলয় উল্লাস। আমরা কি এই কবিতাগুলোকে অ্যাভয়েড করে যাব? একদমই না। ভালো রেজাল্ট করতে হলে এগুলোও পড়তে হবে, সবগুলোই পড়তে হবে। কিন্তু কিছু তো আমাদের তো একটু টার্গেট রাখতে হবে যে এই কবিতা থেকে এবছর কোশ্চেন আসতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর একটা কবিতা আমি এবার বলে দিচ্ছি, এইটার থেকে কোশ্চেন আসবেই আসবে, আসবেই আসবে, ঠিক আছে? কোনটা সেটা? সিন্ধু তীরে। এটা থেকে কোশ্চেন এবছর আসবেই, ঠিক আছে? কিন্তু আমাদের ওই যে দুটো 5 নম্বরের কোশ্চেন আসবে, তার থেকে একটা লিখতে হবে, দুটো 3 নম্বরের কোশ্চেন আসবে, তার থেকে একটা লিখতে হবে। এইটা হাতে রেখে দেবে, ঠিক আছে? এর থেকে কোশ্চেন আসলে না লেখাই ভালো। সহজ সরল কোশ্চেন, ঠিক আছে, আসবে এর থেকে। এটার থেকে কোশ্চেন না লেখাই ভালো। তুমি টার্গেট করো অস্ত্রের বিরুদ্ধে গান আর অসুখী একজন। কি বললাম বুঝতে পেরেছো? এই দুটোকে তুমি টার্গেট করো। কি বললাম বুঝতে পেরেছো? এবার দেখো, আমি আর বাদ বাকি কবিতার দিকে যাচ্ছি না, আমি বাদ বাকি কবিতায় আর যাচ্ছি না, আর ওগুলো নিয়ে আলোচনা করছি না। আমরা সবই পড়বো, কিন্তু এই 3টে কবিতাকে আমরা টার্গেট করে নেব, খুব ভালো করে আমরা পড়বো। কি বললাম বুঝতে পেরেছো? এরপর আমাদের দেখো প্রবন্ধ আছে। প্রবন্ধ প্রবন্ধ আমাদের কটা আছে? দুটো আছে। একটা বাংলা ভাষায় বিজ্ঞান, আর একটা হারিয়ে যাওয়া কালি কলম। কি আছে? হারিয়ে যাওয়া কালি কলম, ঠিক আছে? আর কি আছে? আর কি আছে? বাংলা ভাষায় বিজ্ঞান, ভাষায় বিজ্ঞান। দেখো মজার বিষয়, দেখো এখান থেকে একটা 5 নম্বরের কোশ্চেন আসবে, এখান থেকে একটা 5 নম্বরের কোশ্চেন আসবে। তোমরা টেস্টে তোমরা সবাই দেখেছো, হ্যাঁ? তাহলে এই 5 নম্বরের এখান থেকে একটা, এখান থেকে একটা, আমাকে লিখতে হবে কটা? আমাকে একটা লিখতে হবে। তাহলে আমি যদি এই একটাকে টার্গেট করি, হারিয়ে যাওয়া কালি কলমটাকে টার্গেট করি, কেননা এই হারিয়ে যাওয়া কালি কলমের থেকে বাংলা ভাষায় বিজ্ঞানটা সোজা বেশি। কিন্তু আমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টারে যখন আমরা এক্সাম দিয়েছিলাম তখন হারিয়ে যাওয়া কালি কলমটা ছিল, সেকেন্ড সেমিস্টারে কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞানটা ছিল। কিন্তু আমরা হারিয়ে যাওয়া কালি কলমটাকে বেশি, সবাই সব ছেলেমেয়েরা ফোকাসটা ওটার ওই হারিয়ে যাওয়া কালি কলমের উপরেই করে। তা এই হারিয়ে যাওয়া কালি কলমটা কিন্তু আমাদের, আমি বলবো হারিয়ে যাওয়া কালি কলমটার থেকে বাংলা ভাষায় বিজ্ঞানটা করা উচিত, ভালো সোজা। ওর ছোট আছে আর ওর থেকে কোশ্চেনগুলো কিন্তু টার্গেট করা যায়, এই কোশ্চেন আসতে পারে। কিন্তু তোমরা যেহেতু হারিয়ে যাওয়া কালি কলমটা খুব ভালো করে পড়ো, তাই জন্য হারিয়ে যাওয়া কালি কলমটাই বেছে নাও। কি বলবো, আমি এই হারিয়ে যাওয়া কালি কলমের যা সম্ভাব্য যে কোশ্চেনগুলো আসে সেইগুলো কিন্তু দেখে যেতে হবে, ঠিক আছে? আমি বলে দেবো কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো ভালো করে পড়তে হবে, সেগুলো আমরা পরে বিস্তারিত এক একটা গল্প, কবিতা, প্রবন্ধ ধরে ধরে আমরা আবার আরো একবার করে আলোচনা করব, ঠিক আছে? এরপরে আমাদের একটা নাটক আছে। নাটক একটা, নাটক একটা। কি সেই নাটক? সিরাজদৌল্লা, ঠিক আছে? তাই তো, তাই তো। এখান থেকে আমাদের কটা কোশ্চেন আসবে? দুটো কোশ্চেন আসবে, এখান থেকে দুটো কোশ্চেন আসবে। আমাকে লিখতে হবে কটা? আমাকে লিখতে হবে কটা? একটা কোশ্চেন লিখতে হবে, একটা কোশ্চেন লিখতে হবে সিরাজদৌল্লা থেকে। সিরাজদৌল্লা থেকে কটা কোশ্চেন লিখতে হবে? একটা। তাহলে আমি কি করব? আমার টেস্টের এখনো রেজাল্ট বেরোয়নি, ঠিক আছে?
আমাদের সবাই পাস করব, মাধ্যমিক পরীক্ষায় সবাই বসবো, তাই না? আমরা কিন্তু কেউ কাউকে টেস্টে স্কুলে ফেল করাবে না, আর করায়ও না আজকের দিনে। তো যাই হোক, আমি ওই বিষয়ে যাচ্ছি না। তাহলে আমার এই কদিন কাজ কি? আমার এই কদিন কাজ হলো, আমরা পড়াশুনো সবাই করছি, ঠিক আছে, কিন্তু আমরা টেক্সট বইটা না খুঁটিয়ে পড়ি না কেউ। আমরা টেক্সট বইটা খুঁটিয়ে পড়ি না, কারণ আমাদের আরো অনেক সাবজেক্ট আছে, তো আমরা মনে করি ওই সাবজেক্টগুলো করব, সেই ক্ষেত্রে আমরা টেক্সট বইটা পড়ি না। আমি এই কদিন আমি লিখে দিতে পারি, তোরা এখানে ম্যাক্সিমাম কেউ সিরাজ হলো টেক্সট বই পড়িসনি গল্পগুলো। আমি কটা কোশ্চেন বেছে দিয়েছি, ওই কোশ্চেনগুলো মুখস্থ করে পরীক্ষা দিতে গেছিস, গল্পটা পড়িসনি, নাটকটা পড়িসনি। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি? পড়েছিস সৌভিক? দেখ, সৌভিক পড়েনি, তুই পড়েছিস? পড়িসনি না, পড়িসনি। আচ্ছা, তাহলে সিরাজদৌল্লাটা খুব ভালো করে আরো 1-2 বার বাড়িতে রিডিং পড়ো। তোমাদের হাতে এখনো 10-12 দিন টাইম আছে টেস্টের রেজাল্টের জন্য, ঠিক আছে? সিরাজদৌল্লা নাটকটা আরো 1-2 বার বাড়িতে রিডিং পড়ো। সম্ভাব্য লাইনগুলোকে তোমরা নিজেরাই পড়লে বুঝতে পারবে কোন লাইনগুলো থেকে কোশ্চেন আসছে। মাধ্যমিকে কিন্তু লাইন তুলে কোশ্চেন দেয়, ডাইরেক্ট কোশ্চেন দেয় না। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি বারবার করে বলবো, টেস্টে অনেক সোজা কোশ্চেন এসছে, টেস্টের কোশ্চেন দেখে উৎফুল্লতা হওয়ার কোনো বিষয় নেই। টেস্টে উৎফুল্ল হওয়া যাবে না কোশ্চেন দেখে। মাধ্যমিকে কিন্তু অনেক ডিপলি কোশ্চেন আসছে আজকাল। তা অনেক বইটা কিন্তু ভালো করে ফুটিয়ে না পড়লে বাংলার কোশ্চেনই কিন্তু ধরা যাবে না কোথা থেকে কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে? তার জন্য সিরাজদৌল্লা থেকে আমাদের রিডিং পড়তে হবে আরো 1-2 বার। আমি কোশ্চেন বলে দেবো, যদি কপাল ভালো হয় হয়তো কমন এসে যায়, প্রতি বছরে আসে, কিন্তু কমনের থেকে বেশিরভাগ নিজের বাংলা নিজের মৌলিকতাতে লেখার চেষ্টা করো, কখনো নোট ভিত্তিক বাংলা পড়ার চেষ্টা করো না। তো যাই হোক, এরপরে আরেকটা বিষয়, আর একটা তোমাদের যেটা রয়েছে সেটা হলো কোনি। কোনি কোনি উপন্যাস, মতি নন্দীর কোনি, ঠিক আছে? এই যে এখান থেকে কিন্তু তোমাকে 2টো 5 নম্বরের কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে? খুব কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। এই কোনির থেকে কিন্তু তোমাকে 2টো 5 নম্বরের কোশ্চেন লিখতে হবে। তোমার 4টে কোশ্চেন থাকবে, 2টো 5 নম্বরের কোশ্চেন তোমাকে লিখতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? এইবার এই কোনির দেখবা কতগুলো অধ্যায় রয়েছে। কোনির হলো কটা অধ্যায়? 3টে অধ্যায় রয়েছে, তাই তো? এই অধ্যায়গুলো কিন্তু একটু গুরুত্ব সহকারে দেখতে থাকো। প্রথম অধ্যায় থেকে 4টে কোশ্চেন আসে। তো আমি এই এতদিন 2014 সাল থেকে মোটামুটি নতুন সিলেবাসের বাংলা পরীক্ষা হচ্ছে, নতুন সিলেবাসের যে ইয়েটা লিখে দাও, ওটা আগের দিন একটা। তা এই তোমার হলো প্রথম অধ্যায় থেকে প্রতি বছরের জন্য একটা কোশ্চেন আসে প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায় কোনটুক রয়েছে আমি আবারও বলছি, রিডিং পড়োনি, ঠিক আছে? রিডিং তোমরা পড়োনি। আর দ্বিতীয় একদম শেষের অধ্যায় থেকে মোটামুটি আর একটা কোশ্চেন আসে। যে কোশ্চেনগুলো নোট বইতে রয়েছে বলছো, নোট বইয়ের থেকে কোশ্চেন কিন্তু এখন দেয় না। যারা কোশ্চেন করে তারাও কিন্তু অনেক চালাক, তারাও জানে বাজারে হলো দেবাশিস মৌলিক, অমল পাল, রায় মার্টিন, ঠিক আছে? তারপরে আরো কি বই আছে, ছায়া প্রকাশনী, হ্যাঁ ছায়া প্রকাশনী মানে তো অমল পাল, হ্যাঁ পারুলের বই, অনেক রাইটারের বই আছে। যারা কোশ্চেন করে তারা কি জানে না ছেলেমেয়েরা সহজে এই বইয়ের থেকেই পড়াশুনো করছে? তাহলে ওই বইয়ের থেকে যে হুবহু কোশ্চেন তুলে দেবে, এর কিন্তু কোনো মানে নেই। আমাদের কোশ্চেন কিন্তু প্রতি বছর একটা জিনিস দেখতে পাচ্ছি, বাংলায় ওই বিশেষ করে কোনি থেকে লাইন তুলে কোশ্চেন দিচ্ছে। একটা লাইন থেকে কোশ্চেন দিচ্ছে, সেই কোশ্চেন যদি লাইনটা যদি না জানা থাকে কোশ্চেন কিন্তু করা যাবে না। আর নোট বইয়ের থেকে ডাইরেক্ট কোশ্চেন কিন্তু বাংলায় দেয় না এখন। বাংলা কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু অনেক সিস্টেমটা পাল্টিয়ে গেছে। তাই নোট বই ভিত্তিক বা নোট ভিত্তিক পড়াশুনোটাই না করাই ভালো আমার মতে। যদি ভালো নাম্বার, হ্যাঁ নোট বই পড়ে বাংলায় 40-50 পাওয়া যায়, কি বড় তো 60ও পাওয়া যেতে পারে। নোট বই বা স্যারের নোট পড়ে 50-60 পাওয়া যাবে। কিন্তু আগের বাংলায় 90+ পেতে হলে তোমাকে কিন্তু
টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে আর নিজের মৌলিকতা দিয়ে লেখার চেষ্টা করতে হবে। এখনো হাতে 2 মাস সময় আছে, 2 মাস সময় আছে। এই 2 মাস এইগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। তোমাদের যা করার করা হয়ে গেছে, আমি জানি নতুন করে কিছু করা একটু টাফ হয়ে যাবে, তাও আমি একবার বলবো নিজের মৌলিকতা দিয়ে এই 2 মাস যদি ঠিকঠাক করে কেউ খাটো না, রেজাল্ট কিন্তু মাধ্যমিকে খুবই ভালো হবে। এবার সত্যি কথা বলতে এই কদিন তোমার কিন্তু টার্গেট, ঠিক আছে, সেট আপ করতে হবে। সঠিক টার্গেট সেট আপ করলে কিন্তু তুমি রেজাল্টটা ভালো করতে পারবে। তো দেখো আমি যেটা বলছিলাম, কনির থেকে কি করতে হবে, কনির হলো 2 কোশ্চেন টেক্সট বইটা আগে পড়ে নাও। এরপরে তোমরা ইউটিউবে যাও, ইউটিউবেতে যে কোনি বলে একটা সার্চ করো, দেখবা একটা সিনেমা পেয়ে যাবে। দরকার হলে এই মুভিটা একটু মন দিয়ে বাড়িতে দেখো। প্রত্যেকেরই তো অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনে এই মুভিটা একবার দেখে নাও, দেখবা কোনি থেকে কোশ্চেন করতে তোমাদের সুবিধা হবে। একবার দেখে নাও, দেখে নেওয়ার পরে টেক্সট বইটা পড়ো, তারপরে কোশ্চেন তোমার পড়াই লাগবে না, নিজে থেকেই কোশ্চেন লিখতে পারবে। কোনি বাংলা টিমে কিভাবে চান্স পেল, তারপরে ক্ষিতীশের কোনির জীবনে ক্ষিতীশের অবদান, ঠিক আছে, কোনির পারিবারিক জীবনের বর্ণনা দাও, ঠিক আছে, তার ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল, অ্যাপোলো ক্লাবের ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল, কি বললাম বুঝতে পেরেছো? তারপরে তোমাদের একদম কমেডিয়ান যে ক্যারেক্টারটা রয়েছে ওর নামটা কি ছিল জানো, বলো, যে বিষ্ণুধরের ডাইটিং এর পরিচয় দাও। তারপরে গঙ্গার তীরে বিষ্ণুধরের যে মেসেজ করা হচ্ছিল সে মেসেজের বিবরণটা দাও, মানে কোন কোন, সে তানপুরা, তবলা, ঠিক আছে, এই যে বর্ণনাগুলো, এইগুলো কিন্তু মানে একদম পরীক্ষায় হুবহু আসার মতো কোশ্চেন আসে বারবার। কিন্তু যদি লাইন তুলে কোশ্চেন দেয় তখন তুমি কি করবে, তখন কিভাবে লিখবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব আর একটা ইম্পর্টেন্ট জিনিস, বঙ্গানুবাদ সবাই মনে করি কমন আসবে, হ্যাঁ, কমন বঙ্গানুবাদ না আসার চান্সটাই বেশি, কিন্তু এখন ওই কমন এসে যায়। কি করতে হবে, কদিন পরেই মার্কেটে টেস্ট পেপার বেরোবে কদিন পরেই। আমি পার্টিকুলার কোনো নাম বলে দিচ্ছি না, কোন টেস্ট পেপার ভালো, এবিটিএ ভালো না হলো পর্ষদের ভালো, আমি এগুলো বলছি না। যে টেস্ট পেপারটা পাবে সেই টেস্ট পেপারের বঙ্গানুবাদ বাড়িতে নিয়ম করে সলভ করতে হবে, আমি কিন্তু বলে দিচ্ছি এই কদিন কিভাবে পড়াশোনা করতে হবে। নিয়ম করে কিন্তু আমাদের এবিটিএ টেস্ট পেপার সলভ করতে হবে, বঙ্গানুবাদ করতে হবে। বঙ্গানুবাদ একটা নম্বরও কিন্তু আমি যদি বাড়িতে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমি ভালো ফল করতে পারবো না ওখান থেকে। কি বললাম বুঝতে পেরেছো? বাড়িতে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমাদের কিন্তু সব করানো হয়ে গেছে, পড়ানো হয়ে সিলেবাস অলরেডি টেস্টের আগে সবারই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এর পরেও আমি একটা কথাই বলবো, তোমাদের কিন্তু বাড়িতে সময় দিতে হবে। তোমরা এই কদিনই কিন্তু যে যা স্যারের কাছে পড়েছো বা জেনেছো, অনেক কিছু জেনেছো, প্রত্যেকটা স্যারই কিন্তু তোমাদের বলে দিয়েছে, স্কুলের স্যার বলো, টিউশনের স্যার বলো, সব স্যারই কিন্তু তোমাদের বলে দিয়েছে কিভাবে তোমাদের পড়াশোনাটা করতে হবে। এই কটা দিন কিন্তু তোমরা কিন্তু সবাই মিলে বাড়িতে বসে, হ্যাঁ, নিজে চেষ্টা করতে হবে, নিজে। এরপরে আমার আরো ভালো হয় জানুয়ারি মাসের থেকে টিউশন পড়া বন্ধ করে দাও। আমি বলবো জানুয়ারি মাসে বাড়ি বসে পড়ো, একটা মাস নিজেকে সময় দাও, ঠিক আছে, নিজেকে সময় দিয়ে নিজে পড়াশোনা করো। এবার তারপরে যদি কোনো প্রবলেম হয় স্যারের কাছে তুমি আসতেই পারো, তুমি দেখাতে পারো এই নোটটা কেমন হয়েছে, বাড়িতে পড়ো। এবার বাড়িতে না পড়ে যদি মানে মনে হয় যে পড়বা, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার মতে জানুয়ারি মাসটা বাড়িতে পড়াই ভালো। তো যাই হোক, আমি আরেকটা কথা বলছি। এরপরে আরেকটা জিনিস হলো আমাদের প্রবন্ধ রচনা, ঠিক আছে, প্রবন্ধ রচনা, যেটা আমরা কিন্তু পরীক্ষায় সবাই এটাকে গুরুত্ব দিই না, ম্যাক্সিমাম ছেলেপেলে আমরা সবাই কিন্তু এটাকে ইগনোর করি, প্রবন্ধ রচনাটাকে। কিন্তু একবার ভেবে দেখেছো এই প্রবন্ধ রচনায় 10 মার্ক থাকে, 10 মার্ক থাকে।
বাংলায় কিন্তু ভালো নাম্বার পাওয়ার জন্য এই প্রবন্ধ রচনার একটা গুরুত্ব রয়েছে অপরিসীম। কিন্তু এই প্রবন্ধ রচনাটা আমরা কি করি, আমরা বাংলার কোশ্চেন লিখতে গিয়ে আমাদের পরীক্ষা যখন 5 মিনিট বাকি থাকে, ঘন্টা পড়বো তখন আমরা প্রবন্ধটা নিয়ে বসি। আমরা সবাই প্রবন্ধটা নিয়ে বসি। যখনই আমরা মনে করছি যে প্রবন্ধ রচনা আমাদের পরীক্ষায় তো রয়েছে 10 মার্ক লিখতে হবে, কিন্তু আমার হাতে ঘড়ি দেখছি আমার 5 মিনিট টাইম রয়েছে, আমি কিভাবে পরীক্ষা দেবো, লিখবো ওই সময়ের মধ্যে 5 মিনিট সময়ের মধ্যে আমি কিভাবে লিখবো 5 মিনিটে 10 নম্বরের একটা প্রবন্ধ লিখতে হয় কিন্তু সুন্দরভাবে লিখতে হবে, ঠিক আছে, সুন্দরভাবে একেবারে উপসংহার পর্যন্ত সুন্দরভাবে লিখতে হবে, নাহলে কিন্তু প্রবন্ধই কিন্তু 10-এ 10 পাওয়া যাবে না। অবশ্যই 10-এ 10 পাওয়া যায়, অবশ্যই 10-এ 10 পাওয়া যায়। প্রবন্ধ যদি সঠিকভাবে তুমি লেখো তাহলে অবশ্যই 10-এ 10 পাওয়া যাবে। তার জন্য তোমাকে কি করতে হবে, বাড়িতে লিখতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এরপরে আমাদের আরেকটা বিষয়ের কথা আমার বলা হয়নি, সেটা হলো প্রতিবেদন। আমাদের পরীক্ষায় প্রতিবেদন থাকছে, তারপর আরেকটা কি থাকছে, সংলাপ, তাই তো, সংলাপ। আমাদের মনে প্রশ্ন ওঠে মাঝে মধ্যে, আমি প্রতিবেদন লিখবো না সংলাপ লিখবো, ওঠে না প্রশ্নটা? হ্যাঁ, আমাদের মনে কিন্তু প্রশ্ন ওঠে বারবারের জন্য, আমি প্রতিবেদন লিখবো না সংলাপ লিখবো। কি করব, আমি সংলাপ লিখবো, তাই না? এটা একটা ভুল ধারণা। কেন সংলাপ আমি লিখবো না, কেন আমি সংলাপ লিখবো না? প্রতিবেদনের প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা মার্কস রয়েছে, যেটা সংলাপে নেই। যেরকম তুমি প্রতিবেদনে একটা হেডলাইন লিখবে, ওই হেডলাইনে তোমাকে 1 নম্বর দেওয়া হবে, নিজস্ব সংবাদদাতা বলে ডেট দেবে, ওর জন্য আরেক নম্বর দেওয়া হবে। প্রতিবেদনে তোমার থাকছে 4 মার্ক, তাই না? এই 4-এ 4 পাওয়া যাবে, 4-এ 4 পাওয়া যাবে। কি করলে 4-এ 4 পাওয়া যাবে? আমার মতে প্রতিবেদন লেখাটাই ভালো। কেননা প্রতিবেদন লেখা ভালো, এটা শর্টে লেখা যায়, সংলাপটা অনেক বড় লিখতে হয়, সময়টা বাঁচবে। ওই সময়টা কোথায় লাগবে? প্রবন্ধ লেখার ক্ষেত্রে। কেন আমি অবশ্যই বলবো প্রবন্ধ সবাই লাস্টেই লেখো, কেন এতদিন ধরে এইটাই তোমরা এই মানসিকতা নিয়ে তৈরি হয়ে এসছো, নতুন করে মানসিকতা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রতিবেদন তোমরা প্রবন্ধটা লাস্টেই লেখো। কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে এই প্রবন্ধের জন্য যে 5 মিনিটটাকে 10 মিনিট, 10 মিনিটটাকে 15 মিনিট, 15 মিনিটটাকে 20 মিনিট, এই 20 মিনিট টাইমটাকে বাঁচাতে হলে তোমাকে এই সমস্ত বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আমি সংলাপ লিখবো না প্রতিবেদন লিখবো? আমি প্রতিবেদন লিখলে আমার কিছুটা সময় বাঁচবে, ঠিক আছে? এরপরে আমি চলে যাব বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। ব্যাকরণের মধ্যে তোমাদের কি কি রয়েছে আমি আরো একবার বলে দিচ্ছি। কারক রয়েছে, আর কি রয়েছে, সমাস রয়েছে, আর কি রয়েছে বাক্য পরিবর্তন, আর একটা কি রয়েছে, বাচ্য পরিবর্তন। ঠিক আছে, এই 4টে জিনিস তোমাদের রয়েছে, কারক, সমাস, বাক্য, বাচ্য। ঠিক আছে, এখান থেকে এই 4টে থেকে মোটামুটি আমাদের এমসিকিউ এসিকিউ মিলিয়ে 10 থেকে 12টা নাম্বার আসে, 10-12টা নাম্বার এখান থেকে দেয়। আমাদের অনেকেরই মনে ভাবনা থাকে আমি ব্যাকরণ করবো না, ব্যাকরণ শিখবো না, ব্যাকরণ পড়বো না, ব্যাকরণ না করে আমার বাক্য বাচ্য যা আসে ওইসব দিয়ে আমি চালিয়ে নেব, ওইসব করবো। ঠিক আছে, এই মানসিকতা আমাদের থাকে, তো আমাদের ওই প্রশ্ন করবো, এদিকে বাক্য ব্যাকরণ করছো না, ওদিকে প্রবন্ধ আমি যতই বলে দিই প্রবন্ধের ওই 5 মিনিটের বেশি সময় তুমি লিখতে পারছো না। ঠিক আছে, তাহলে বাংলায় কত নম্বর পরীক্ষা দেবে, কত মার্কের পরীক্ষা দেবে? 10 চলে গেল, এদিকে 12 চলে গেল, 22 চলে গেল, তাহলে পড়ে থাকলো কি বাংলার ক্ষেত্রে?
90 মার্কের পরীক্ষায় তো কিছুই মানে সবই বাদ চলে গেল। তাহলে আমার যে বাংলায় টার্গেট করা রয়েছে, আমার ফিজিক্সে যে নাম্বারটা একটু কম উঠবে, আমার ম্যাথে যে একটু নাম্বারটা কম উঠবে, সেই নাম্বারটা আমি কোথা থেকে তুলবো? আমাদের মতো মধ্যম মানের ছেলে মেয়েদের জন্য এই বাংলা, ইতিহাস, ভূগোলটাই কিন্তু আদর্শ। যারা ব্রিলিয়ান্ট তাদের ব্যাপারে আলাদা, কিন্তু যারা একটু মধ্যম মানের হলো ছেলে মেয়ে, তাদের জন্য কিন্তু এই বাংলা, ইতিহাস, ভূগোলটাই কিন্তু নাম্বার তোলার, মাধ্যমিকে নাম্বার তোলার আসল জায়গা। আমার ফিজিক্সে কিছু নাম্বার কম হয়ে যাবে, ঠিক আছে? আমি যাই হোক, আমার সেইভাবে তৈরি হয়নি, আমার ভিতটা ওইভাবে মজবুত না, আমার মাথায় ফিজিক্সটা কম ঢোকে, তাহলে আমি কোথা থেকে নাম্বারটা তুলবো? আমাকে তো তুলতে হবে বাংলা, ইতিহাস, ভূগোল থেকে, তাই না? তাহলে আমাকে এই সাবজেক্টগুলোর উপরে কিন্তু একটু গুরুত্ব দিতে হবে, একটু সিস্টেমেটিক পড়াশুনো করতে হবে, নাহলে কিন্তু আমরা এই সাবজেক্টগুলো থেকে নাম্বার তুলতে পারবো না। বাংলাটা দেখো আমি যেভাবে বলে দিলাম, তোমরা যদি এই সিস্টেমে পড়াশোনাটা করো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এই যে কারো মুখস্থ করার টেন্ডেন্সি আমাদের মধ্যে আসছে। আমি কারকের তো বলে দিয়েছিলাম যে কারকের কিন্তু আমি বলে দিয়েছিলাম